हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते ते। चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। श्री भगवान बोलिलेन, पुनराय तुम्हाके आमी सर्वप्रकार ज्ञानेर श्रेष्ठ ज्ञान विषये बलितेছি, যাহা জানিয়া মুনি সকল পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমার এই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃতি আমার গর্ভদানের স্থান, তাহাতে আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এই রূপে গর্ভদান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। হে অর্জুন, যত জীব সৃষ্টি হয় আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। হে মহাবীর, শতরজ তম এই প্রকৃতি জাতক তিনটি গুণ, এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এইগুলির মধ্যে শতগুণ হয় নির্মল, সেই হেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব, ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগুণকে আসক্তিময় জানিও, ইহা হইতে কামনা জন্মে, ইহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সর্বজীবের মোহভ্রষ্টা, ইহা আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, শতগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়, রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ডাকিয়া ব্রহ্মে পতিত করায়। হে অর্জুন, শতগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো রজগুণ তম ও শতগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো তমগুণ শত ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। যখন এই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখন এই শতগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায়, তখন লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্ম, শান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমগুণ বৃদ্ধি পায়, তখন কর্তব্যে অবহেলা, উদ্যমে আলস্য, অসাবধানতা এবং ব্রহ্ম এই সকল লক্ষণ জন্মায়। যখন শতগুণ বৃদ্ধি পায়, তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীবও সেই স্থানে যায়। রজগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে কাহারও মৃত্যু হইলে মানব জনিতে তাহার জন্ম হয়, আর তমগুণ যখন বৃদ্ধি পায়, সেই কালে মৃত্যু হইলে তিনি পশু পাখিদের মধ্যে জন্ম লন। শতগুণের কর্মের ফল হয় নির্মল, আর রাজসিক কর্মের ফল হয় দুঃখ, আর তামসিক কর্মের ফল হয় অজ্ঞান। শতগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে, রজগুণ কর্মের ফল লোভ, আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। রজগুণ কর্মীরা মানব লোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হন। যিনি সকল কর্মর ব্যাপারে গুণ এই কর্তা বলিয়া জানেন, আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি এই আমার বাপ পাইয়া থাকেন। দেহি জীবিত কাল হইতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম, মৃত্যু, জরা, দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বললেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচারযুক্ত? কি উপায়ে বা তিনি এই তিনি গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শত রজ ও তমগুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত না হন, তিনি এই গুণাতীত। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন এবং তিনি গুণের প্রভাবে বিচলিত হন না, তিনি এই গুণাতীত। যে জন সুখ দুঃখ, প্রিয় প্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি এই জ্ঞানী। মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাত্রে যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি, তাহাকেই ত্রিগুণাতীত বলা হয়। যিনি আমাকে পূর্ণ ভক্তি যুগের দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অমৃত ও অভয় স্বরূপ, আমি শাশ্বত ধর্ম এবং আমি এই ঐকান্তিক সুখের নিদান। এতে গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায়
হরে কৃষ্ণ। রাধে রাধে সবাইকে। ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুখে থেকো, ভালো থেকো, মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ। রাধে রাধে সবাইকে।